আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি ময়মনসিংহ জেলার ফুলবাড়ী উপজেলার সন্তোষপুর রাবার বাগান। আমার সাথে রয়েছে আমার 4জন কাজিন। আমরা দুটি মোটরসাইকেল নিয়ে রাবার বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই রাস্তাটি ফুলবাড়িয়া থেকে সরাসরি চলে গেছে গারো বাজার। রাস্তার দুই পাশে গাছ থাকার কারণে রাস্তার সৌন্দর্য আরো ফুটে উঠেছে। এই রাস্তার পাশে বরবিলা বিল অবস্থিত। আপনারা যে ব্রিজটি দেখতেছেন এটি হলো বরবিলা বিলের একটি ছোট ব্রিজ। দুটি মোটরসাইকেলের মধ্যে একটি ড্রাইভ করতেছে বিপ্লব ভাই, যার পিছনে বসে আছে শিমুল ভাই। দেখে মনে হচ্ছে কিছুটা ভয় পাচ্ছে। ভয় পাওয়ারই কথা, সে আবার ঈদের দিন সকালে ছোট একটি অ্যাক্সিডেন্ট করেছে, যার কারণে মনে হচ্ছে সে কিছুটা ভয় পাচ্ছে। আর আরেকটি মোটরসাইকেল ড্রাইভ করতেছি আমি। ক্যামেরাম্যান হলো আমার আরেকজন কাজিন তারিকুল, সে আমার বাইকে বসেই ভিডিও করতেছে। যাই বলেন, রাস্তার ভিউটা কিন্তু অসাধারণ। দুই পাশে গাছ, আবার পাশে ধান ক্ষেত। এজন্য আমার গ্রামের রাস্তাগুলো খুব ভালো লাগে। আমরা প্রায় চলে এসেছি রাবার বাগানের কাছাকাছি। তাড়াতাড়ি যাওয়ার জন্য আমরা মেইন রোড থেকে একটি ইটের চলিং এর রাস্তায় ঢুকছি। এই রাস্তার দুই পাশে আনারসের বাগান, বাট আনারস গাছগুলো ছোট থাকার কারণে কোনো আনারস নাই। থাকলে হয়তো 2-4টা এখানে খেয়ে নিতাম। আর একটু সামনে যেতেই ইটের চলিং শেষ হয়ে কাঁচা রাস্তা শুরু। যে রাস্তার কন্ডিশন খুবই খারাপ। এই রাস্তা দিয়ে বাইক চালানো খুবই কষ্টকর। তবুও আমরা কষ্ট করে এই রাস্তা দিয়ে সামনের দিকে এগোতে থাকলাম। ফাইনালি আমরা চলে আসলাম রাবার বাগান। তবে আমরা সামনের দিক থেকে না আসছি পিছনের দিক থেকে, কারণ এদিক দিয়ে আমরা যাব কান্দো বাজার, যেখানে শিমুল ভাইয়ের একজন ছোট ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। সে এখানকার স্থানীয়, তাই আমরা এখানে দেরি না করে সরাসরি তাকে রিসিভ করার জন্য চলে যাচ্ছি কাদু বাজার। সে যেহেতু এখানকার স্থানীয়, তাই এখানকার সব জায়গা সে ভালোভাবে চিনে। তাই তার সাথে আমরা এখানকার সব জায়গাগুলো ভালো করে ঘুরে দেখব। অবশেষে তাকে নিয়ে বাগানের মেইন রাস্তা দিয়ে বাগানের ভিতরে ঢুকতেছি। বাগানের ভিতর ঢোকার সময় রাস্তার পাশে দেখতে পেলাম অনেক আনারস বিক্রি করতেছে। আমরা এখানে না দাঁড়িয়ে সোজা সামনের দিকে এগোতে থাকলাম, যেখানে রাবার গাছের কষ থেকে রাবার প্রস্তুত করে। আমরা সরাসরি সেই এরিয়ার ভিতর চলে আসলাম। আমরা ভিতরে ঢুকে একটি গাড়ি দেখতে পাই, যে গাড়িতে করে রাবার গাছের কষ সংগ্রহ করে এখানে আনা হয়। তারপর এখানে মেশিনের দ্বারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রাবার গাছের কষকে রাবারে পরিণত করে এই পাশেই শুকানো হয়। এই যে আপনারা দেখতেছেন, এখানে রাবারগুলোকে শুকানো হচ্ছে, যা খুবই বিশ্রী গন্ধ। তাই আমরা এখানে বেশি দেরি না করে চলে গেলাম রাবার বাগানের ভিতরে। রাবার বাগানের ভিতরে পুরাই মাথা নষ্ট করা ভিউ। রাবার গাছের সবুজ পাতা এবং সারি সারি গাছ যে কোনো কারো মনকে উৎফুল্ল করে তুলবে। নিজে চোখে না দেখলে এর প্রকৃত সৌন্দর্যকে আপনি উপভোগ করতে পারবেন না। তাই এর সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসুন আমাদের ময়মনসিংহ জেলার ফুলবাড়ী উপজেলার সন্তোষপুর রাবার বাগানে। এরপর আমরা চলে আসলাম যেখানে সব থেকে বেশি মানুষের সমাগম। এখানে শুধু মানুষ নয়, হাজার হাজার বানরও দেখতে পাওয়া যায়। তবে ঈদ মৌসুমে অতিরিক্ত মানুষ থাকার কারণে বানরগুলো দূরে কোথাও চলে গেছে। ঈদ ছাড়া যে কোনো সময় আসলে এখানে আপনি হাজার হাজার বানর দেখতে পাবেন। এখানে অতিরিক্ত মানুষ, আবার এদিকে বিপ্লব ভাই অসুস্থ হয়ে পড়েছে, তাই এখানে না দাঁড়িয়ে চলে গেলাম সামনের দিকে। এরপর আমরা চলে আসি বন বিভাগের একটি কার্যালয়ের সামনে, যেখানে মানুষ কম থাকায় আমরা কিছু সময় এখানে দাঁড়াই। এখানে আবার শিমুল ভাই কয়েকটি ফটোশুট করে। এদিকে দেখি এক আঙ্কেল চানাচুর বিক্রি করতেছে। তারপর আমরা সবাই মিলে এখান থেকে চানাচুর খাইলাম। তারপর এদিকে দেখি একটি টেডি এসে আর দুষ্টামি করতেছে। বিপ্লব ভাই অসুস্থ থাকার কারণে এখানে আর দেরি না করে বাসার দিকে রওনা দিলাম। বাসার যাওয়ার সময় হঠাৎ চোখে পড়ে এক বিয়ে বাড়ি খাবারের লোভ সামলাতে না পেরে সবাই মিলে এখানে পেট ভরে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে সোজা আমরা বাসার দিকে রওনা দিই। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো। টাটা, আল্লাহ হাফেজ।